আন্তর্জাতিক মঞ্চে আবারও আলোচনায় পাকিস্তান। আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি পাকিস্তানকে দিয়েছে $100 কোটি ঋণ। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। কেন দিল আইএফএম এ ঋণ? ভারতের আপত্তির কারণই বা কি? আর এর পেছনে লুকিয়ে থাকা বহু রাজনৈতিক হিসাব নিকাশি বা কতটা গভীর? আজকে আমরা জানবো এইসব প্রশ্নের উত্তর তথ্য বিশ্লেষণের মাধ্যমে। প্রথমে একটু জানি আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আসলে কি। আইএমএফ হচ্ছে একটি আন্তর্জাতিক সংস্থা যা 1944 সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোকে আর্থিক সহযোগিতা দেওয়া, বিশেষ করে যখন কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়ে। এই সংস্থায় 190টিরও বেশি দেশ সদস্য, যার মধ্যে ভারত ও পাকিস্তান উভয়ই রয়েছে। বর্তমানে পাকিস্তানের অর্থনীতি ভয়াবহ সংকটে আছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ নেমে গিয়েছিল $3 বিলিয়ন নিচে, যা দিয়ে মাত্র কয়েক সপ্তাহের আমদানি ব্যয় মেটানো সম্ভব। মুদ্রাস্ফীতি 30%-এর বেশি, জ্বালানি ও খাদ্যের দাম আকাশ ছোঁয়া। এই অবস্থায় পাকিস্তান আইএমএফ এর কাছে ঋণ চায় এবং দীর্ঘ আলোচনার পর অবশেষে সংস্থাটি তাদের $100 কোটি ঋণ অনুমোদন করে। এখানে আসে ভারতের আপত্তির বিষয়টি। ভারত দাবি করছে এই ঋণের একটি অংশ হয়তো পাকিস্তান ব্যবহার করতে পারে জঙ্গি কার্যক্রম বা সামরিক খাতে, বিশেষ করে কাশ্মীর সীমান্তে। ভারত বলছে একটি দেশ যখন সন্ত্রাসে মদদ দেয় তখন তাকে অর্থ দিয়ে সহযোগিতা করা উচিত নয়। তবে আইএফএম বলছে এই ঋণ নির্দিষ্ট অর্থনৈতিক খাতে ব্যয় করতে হবে এবং তার নিয়মিত তদারকি করব। এই ঘটনার পেছনে রয়েছে বড় ধরনের ভূ রাজনৈতিক কৌশল। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব সবাই পাকিস্তানকে কোনো না কোনোভাবে সহায়তা করে থাকে। আইএমএফ এর ঋণ দেওয়ার পেছনে রয়েছে তাদের চাপ। পাকিস্তান যদি অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায় তাহলে সেটা দক্ষিণ এশিয়ার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। এই ঋণ পাকিস্তানকে সাময়িকভাবে স্বস্তি দেবে ঠিকই, কিন্তু যদি তারা কাঠামোগত সংস্কার না আনে তাহলে কয়েক মাস পর আবার সেই সংকটে পড়বে। ভারত তার কূটনৈতিক চাপ অব্যাহত রাখবে এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে চাইবে। এই দ্বন্দ্বের প্রভাব পড়বে সারা দক্ষিণ এশিয়া অর্থনীতি ও নিরাপত্তার উপর। পাকিস্তানকে ঋণ দিয়ে আইএফএম হয়তো তাদের সাময়িক রক্ষা করলো, কিন্তু এর রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া আরও দীর্ঘমেয়াদী হতে পারে। আপনার কি মনে হয় পাকিস্তান এই অর্থ সঠিকভাবে ব্যবহার করবে নাকি ভারতের সংখ্যা সত্যি হবে? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন।